আমরা মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করব। এর জন্য রাসূল বলেছেন যে একবার নবীজির উপর দুরূদ পড়বে স্বয়ং আল্লাহ পাক 10 বার তার উপর রহমত নাজিল করবে, এবং যিনি বা যারা সকাল সন্ধ্যা 10 বার আল্লাহ পাকের প্রিয় সাথী এবং বন্ধু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবে। যে বুখারী শরীফের হাদিসের আলোচনা, রাসূল বলেন তাকে শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, যেমন কোরবানি আসলে অথবা বড় মাছ গরু জবাই করলে আমরা আগে ছুরি দা বড়ি ধারাই নিই। তো দিনই আলোচনা আমরা শুনবো, এজন্য আমাদের ইমানটা একটু তরুতাজা করার দরকার। রাসূলের হাদিস, কোনো মানুষ যখন কোনো অপরাধ করবে তখন দিল বা আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন মানুষটা তওবা করে ওই কালো দাগটা মুছে ফেলা হয়। এই মানুষটা যখন আরেকটা অপরাধ করে আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা অপরাধ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এরকম দাগ পড়তে পড়তে অন্তর যখন একেবারে কালো হয়ে যায়, তখন পরকালের কোনো কাজ আর ওই মানুষটার কাছে ভালো লাগে না। অর্থাৎ ইবাদতের খায়সা তার অন্তরে থাকে না। কিছু করলে এটা লোক দেখানো হয়, এটা ইখলাস থাকে না, খুশু থাকে না। এই জন্য সেই কালো দাগগুলো অন্তর থেকে মোচন করার জন্য রাসূল বলেছেন যে রেতের ন্যায় কাজ করে থাকে। যেমনি ভাবে লোহায় মরিচা লাগলে রেত দ্বারা ডইলা লোহার মরিচা দূর করা হয়, এমনি ভাবে রেতের ন্যায় কাজ করে থাকে কালমা শরীফের জিকির। বলুন সুবহানাল্লাহ। অতএব কারণে আমরা সেই অন্তর থেকে মরিচাগুলো দূর করার জন্য মহব্বতে আল্লাহ পাকের একটু জিকির করব। আর এতে লাভ কি? রাসূল বলেছেন কোন মানুষ যখন দুনিয়ার জমিনে জিকির করতে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেহ নাই, তখন আল্লাহ পাক ওই যে ফেরেশতারা নিষেধ করছিল আমাদেরকে সৃষ্টি করার জন্য, তাদেরকে ডাইকা ডাইকা বলে, এই তোমরা না করছিলা, আমি বলছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, আমি অবশ্যই আমার ওই মানব জাতি দুনিয়ায় পাঠাবো। আজকে দেখো তো, তারা আমাকে দেখে নাই, তারপরেও দুনিয়ার জমিনে অমুক জায়গায় বসে বসে আমি আল্লাহর জিকির করছে। হে ফেরেশতারা, তোমরা সাক্ষ্য হয়ে যাও, আমি আল্লাহ এই মুহূর্তে জিকিরের তো আমার ওই সমস্ত বান্দাদের গোটা জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিই। সেই কলমা শরীফের জিকির আমরা করতে রাজি আছি না? মহব্বতে বুলন্দ আওয়াজে আমরা জিকির করব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বোমরেলা ফুল বাগানে এনামে হয় পাগল পারা, সবেদারি ওলিরা করছে নাম সাধনা। লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।